হাই বন্ধুরা, আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের এই মিনি ব্লগটা হচ্ছে আমার তারাপীঠের। তো তারাপীঠে যাবার পথে আমি কি কি করলাম না করলাম সেগুলোই আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি। প্রথমেই আমি মানকুণ্ডু স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম ব্যান্ডেল স্টেশন। আর ব্যান্ডেল স্টেশন থেকেই ট্রেন ধরলাম তারামা এক্সপ্রেস। তো তারামা এক্সপ্রেস ট্রেনটা ধরে আমি আমার পাশে কতগুলো মানুষ ছিল তাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে ঠিক প্রকৃতির দৃশ্য দেখছি। দেখতে দেখতে ঠিক সেই মুহূর্তেই চলে আসলো আমাদের রামপুরা স্টেশন, যেখানে আমার যাওয়ার কথা ছিল। আর গন্তব্যস্থল ছিল এটাই, রামপুরা স্টেশন। তো এখান থেকে টোটো ধরে চলে গেছিলাম আমি তারাপীঠ মন্দিরের কাছে। আর তারাপীঠ মন্দিরের কাছে নিলাম একটা ছোট্ট হোটেল নিয়েছি, সেখানেই ছিলাম। তো তারপরে ভাবলাম একটু সারাদিন কী করব, বিকেলের দিকে একটু বেরোলাম ঘুরতে আশেপাশে মন্দিরগুলো আর কাছাকাছি কিছু কিছু দেখতে। তো সেখানেই গেলাম, যাওয়ার পথে দেখছি ইসকন মন্দির ছিল এটা। দেখুন কি দারুণ লাগছে দেখতে, মন্দিরটা কি সুন্দর লাগছে। তো মন্দিরটা দেখার পথে আমি সেখান থেকেই আবার একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম বাইরের দিকে। তো এরকম সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পরে আবার এসে রেস্ট নেওয়ার পরে পরের দিন সকালবেলায় গিয়ে মন্দিরে গেলাম পুজো দিতে। আর এত ভিড় ছিল মন্দিরে, অসহ্য ভিড়, মানে এত ভিড় ছিল। মানে মন্দিরে কোনো মতে ভিডিও করেছি একটুখানি, তারপরে ভিডিও করতে পারিনি। মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে আবার সোজা ফিরে এলাম আমি আমার নিজের জায়গায়। তো তোমরা সবাই দেখো, আর কে কে তারাপীঠে গেছো সবাই একটু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সবাই একটু জানিও প্লিজ। টাটা, বাই বাই। আমার নতুন ব্লগের জন্য ওয়েলকাম।